সবাইকে শুভ সকাল। দেশে এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ এশিয়ান টেলিভিশনের সকালের এই নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক, প্রতিদিনের মতো আজ আমার হাতে বেশ কিছু সংবাদপত্র আছে, সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে সম্ভব হলে একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য। তবে আজকের যেই পত্রপত্রিকাগুলো আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের ঘিরেই কিন্তু মূলত পত্রপত্রিকার শিরোনামগুলো করা হয়েছে। তবে আমার হাতে যেই পত্রিকাগুলো আছে চট করে আমি শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুরুতেই আমার হাতে প্রথমে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য যে শিরোনাম, যেটি শুরুতে বলছিলাম, নিহত বেশি, সাধারণ মানুষ, আন্দোলনের সহিংসতার কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রী বললেন, উদ্দেশ্য ছিল দেশকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করা। ডান পাশে একটি ছবি দেখা যাচ্ছে, স্বজনদের আহাজারি। স্বজনরা আদালতের প্রিজন ভ্যান দেখলেই পেছনে ছুটছেন। যারা এই কোটা সংস্কার আন্দোলনের গ্রেপ্তার হয়েছেন তাদের খোঁজে কিন্তু মূলত আত্মীয় স্বজনরা ভিড় করছেন। সেই ছবিটি দেখা যাচ্ছে, হাত নেড়ে ইশারা করছেন তিনি। ঢাকায় গ্রেপ্তার 2536, চট্টগ্রাম খুলনায় 586, মাঠে সদস্যদের নিষ্ক্রিয়তার কারণ খুঁজছে পুলিশ। বিরোধীদের ঐক্যের বার্তা জানানোর কৌশল, সুবিধাভোগীদের চিহ্নিত করে বদলের হাওয়া। আজ থেকে 3 দিন অফিস, 9টা থেকে 3টা, তার মানে মঙ্গলবার পর্যন্ত 3 দিন সরকারি বেসরকারি অফিস সময়সূচি দেওয়া হয়েছে, 9টা থেকে 3টা। দেশ রূপান্তরের নিচের দিকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ। আরও 2 সমন্বয়ক ডিবি হেফাজতে, কর্মসূচি স্থগিত করে 4 দাবি ববি শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সাইদের পরিবার ঢাকায়, টিকে রইল আর্জেন্টিনা। এরপর আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দর্শক, দৈনিক কালের কণ্ঠের উল্লেখযোগ্য যে শিরোনামগুলো, এখানেও আমি একটি ছবি দেখতে পাচ্ছি। ছবি দিয়ে শুরু করতে চাই। শুরুতে বলছিলাম সব পত্রপত্রিকায় কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরেই মূলত খবরগুলো এসছে। সহিংসতা পরবর্তী যে আহত নিহত সেই খবরগুলো এসছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার সহকর্মী যদি ছবিটি একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই এই সহিংসতা আহতদের দেখতে গিয়েছিলেন এবং গতকাল রাজধানীর পঙ্গু হাসপাতালে যান তিনি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি আহত যারা হয়েছেন তাদের সঙ্গে দেখা করেন, কুশল বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, অর্থনীতি পঙ্গু করে ভিক্ষুকের জাতি করতেই এই সহিংসতা। নিহতদের বেশিরভাগই শ্রমিক। ঢাকার 3 হাসপাতালের যেসব তথ্য দেশ রূপান্তরে আমরা কিন্তু দেখছিলাম, যারা নিহত হয়েছেন বেশিরভাগই সাধারণ মানুষ, সাধারণ পথচারী। এটি নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত কথা বলবো। কোটা আন্দোলনের সহিংসতা, শিবির ছাত্রদলের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ার পরদিনই শিক্ষার্থী হত্যা। 18 থেকে 21 জুলাই 1 লাখ সিমধারী ঢাকায় ঢুকেছিল। রেমিটেন্স ঠেকাতে ষড়যন্ত্র চলছে, প্রবাসীদের সুরক্ষার বিষয়ে সরকার বদ্ধপরিকর। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই বিএনপি জামায়াত কর্মী। সারা দেশে চিরুনি অভিযান। শুনানিতে ডোনাল্ড লু, সংকট সমাধানে বাংলাদেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এরপর আমার হাতে আছে দর্শক দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর উল্লেখযোগ্য যে শিরোনাম, এখানেও ছবি দিয়ে শুরু করতে চাই। সেই একই ছবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের, যাদেরকে প্রিজন ভ্যানে করে সহিংসতার পরে, আসলে আন্দোলনের পরে যে নেওয়া হচ্ছে কারাগারে বিভিন্ন মামলায় তাদেরকে, এবং সেখানে স্বজনদের যে আকুতি, স্বজনরা এসছেন, ভিড় করছেন, সেই ছবিটি দেখা যায়। গতকাল বিকেলে সিএমএম কোর্ট প্রাঙ্গণের একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর বাম দিকে। এছাড়াও ডান দিকে বেশ কিছু যে শিরোনাম, ক্ষুদ্র মাঝারি শিল্পে কমেছে উৎপাদন বিপণন। অর্থনীতি ধ্বংস করতে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানো হয়। প্রধানমন্ত্রী, একজন ফোন ধরে বলল আপনার ছেলে মরে গেছে। মোহাম্মদপুরের সংঘর্ষ, গুজব নিয়ে মূলত এই প্রতিবেদনটি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরও 2 সমন্বয়ক ডিবির হেফাজতে। নিচের দিকে বেশ কিছু যে শিরোনাম, 16 জনের শরীরে গুলির ক্ষত, সারতে সময় লাগবে। হাসপাতালে আরেক মৃত্যু, সংঘর্ষে নিহত বেড়ে 210। বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করবে সরকার। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের উল্লেখযোগ্য যেই শিরোনাম,
এখানেও স্বাস্থ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রীর ছবি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে সহিংসতা ক্ষতিগ্রস্ত হয় বন্ধ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ছুটির দিনেও রাজধানীতে অসহনীয় যানজট। এভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না। প্রধানমন্ত্রী আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে, যেটি বলছিলাম, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত একজনের স্বজন তাকে ধরে আছেন, এবং তার সাথে আছেন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পঙ্গু হাসপাতালে যান এবং সেখানে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কিন্তু দেখা করেন। সহিংসতার আগে ঢাকায় 1 লাখ সিম ঢোকে, পলক, মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আজ। নিচের দিকে দৈনিক ইত্তেফাকের বেশ কিছু শিরোনাম, একটি ছবি দেখা যাচ্ছে, সেখানে যানজটের একটি ছবি। বলা হচ্ছে যে শনিবারও রাজধানীর বিভিন্ন সড়কে ছিল অসহনীয় যানজট। ভালো ইভিএমগুলো নষ্ট হওয়ার পথে, সুরক্ষায় মাঠ পর্যায়ে ওয়্যার হাউস নির্মাণের পরিকল্পনা ইসি। আজ থেকে মঙ্গলবার অফিস 9টা থেকে 3টা। দীর্ঘ সময় অরক্ষিত ছিল বিটিভি, ডিসির নেতৃত্বে ফোর্সের চলে যাওয়া নিয়ে প্রশ্ন। এছাড়াও স্বাভাবিক চেহারায় ফিরেছে খাতুনগঞ্জ, পণ্যবাহী গাড়ির সংকটে বেড়েছে ভাড়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবরে দেখা যাচ্ছে যে কমলা হ্যারিসের একটি ছবি, আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা ঘোষণা কমলা হ্যারিসের। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য যে শিরোনামগুলো, সেখানেও একই ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যাচ্ছে। তিনি পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন আহত যারা হয়েছেন এই সহিংসতায় তাদেরকে দেখতে। অর্থনীতিকে ধ্বংস করতে দেশব্যাপী এই তাণ্ডব, পঙ্গু হাসপাতালে আহতদের দেখলেন প্রধানমন্ত্রী। আজ থেকে 3 দিন অফিস 9টা 3টা, একই শিরোনাম করা হয়েছে। মোবাইল ফোনে ইন্টারনেট বন্ধ, ভোগান্তিতে গ্রাহক, সিদ্ধান্ত নিতে বৈঠকে আজ। খুব সম্ভবত মোবাইল ইন্টারনেট আজ থেকে চালু হওয়ার কথা ছিল রবি এবং সোমবারের মধ্যে। ব্যবসা বাণিজ্যের ছন্দ ফেরানোর তাগিদ, দরকার 3 নীতি সহায়তা। বিদায় বিনিয়োগ উপদেষ্টা ও 3 মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক আজ। নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে আরও বেশ কিছু শিরোনাম। সব বিরোধী দলকে এক ছাতার নিচে আনার চেষ্টা, জাতীয় ঐক্যকে মাঠে চায় বিএনপি, তথ্য প্রমাণের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওবায়দুল কাদের এই কথা বলেছেন। সিন নদীর বুকে অলিম্পিকের বৃষ্টি ভেজা উদ্বোধন। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30টায় গেমসের পর্দা উঠে এই খবরটি এসেছে। প্রথম স্বর্ণপদক জিতল চীন। কোটা সংস্কার আন্দোলন, আরও 2 সমন্বয়ক ডিবি হেফাজতে। সরকার মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে, মির্জা ফখরুল। এরপর আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠের উল্লেখযোগ্য শিরোনাম, অর্থনীতি পঙ্গু করে ভিক্ষুকের জাতি বানাতে এই সহিংসতা, পঙ্গু হাসপাতালে আহতদের পাশে প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনে বিআরটিসির 44 বাসে আগুন, ভাঙচুর। অফিস সময় 9টা থেকে 3টা। নতুন বিপজ্জনক গুজব, বিদেশে বসে কন্টেন্ট বানিয়ে ছাড়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ব্যবহার করা হচ্ছে পুরনো ভিডিও, প্রতিষ্ঠিত গণমাধ্যমের নামও। নাশকতার অভিযোগে 8 দিনে গ্রেপ্তার 6000, অ্যানি সহ 3 জন 7 দিনের রিমান্ডে। দৈনিক জনকণ্ঠের নিচের দিকে আরও বেশ কিছু শিরোনাম। নিরাপত্তার জন্যই তাদের হেফাজতে নেওয়া হয়েছে, কর্মসূচির নামকরণে বাংলা বিদ্বেষ, মুক্তিযুদ্ধ বিরোধিতা। নাশকতার আগে ঢাকায় যুক্ত হয় 1 লাখ সিম, পলক, ঘুরে দাঁড়াচ্ছে পোশাক শিল্প, পূর্ণ উৎপাদনে কারখানা। শীতকালীন ক্রয়াদেশ বাড়ছে, মাত্র 1 ঘন্টায় ধ্বংসস্তূপে পরিণত করে দুর্বৃত্তরা। মেট্রোর 2 স্টেশনে তাণ্ডব দেখে বিস্মিত নগরবাসী। এবং একটি ছবি দেখা যাচ্ছে হাতের বাঁ পাশে, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তদের যেই হামলা, আগুন, সেই আগুনে কিন্তু বিআরটিসির একটি দোতলা বাস পুড়ে গেছে পুরোপুরিভাবে একেবারে, সেই ছবিটি দেখা যাচ্ছে। বাস ও লঞ্চ সহ গণপরিবহন স্বাভাবিক, ঘুরে দাঁড়াচ্ছে পোশাক শিল্প, পূর্ণ উৎপাদনের কারখানা। শীতকালীন ক্রয়াদেশ বাড়ছে। দর্শক, এই ছিল মোটামুটি আমার হাতে থাকা বেশ কিছু সংবাদপত্রের উল্লেখযোগ্য শিরোনাম। এবং শুরুতেই যেই আলোচনাটি এবং যেই শিরোনামটি পত্রপত্রিকায় উল্লেখযোগ্য যেই শিরোনামটি এসছে সেটি হলো কোটা আন্দোলনে আপনারা জানেন যে গ্রেপ্তার হয়েছে অনেকেই, এবং সেই গ্রেপ্তারের ছবিটি এসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু যারা হয়েছে, মানে পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন আহত যারা হয়েছে তাদেরকে দেখতে। দর্শক, আমার হাতে আছে দৈনিক সময়ের আলোর উল্লেখযোগ্য যেই শিরোনাম তারা করেছে তার মধ্যে রপ্তানিতে বড় ধাক্কা বলা হচ্ছে, এবং মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ব্যর্থতার দায়
ডাটা সেন্টারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী অর্থনীতিকে পঙ্গু করতে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ, এভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না, প্রধানমন্ত্রী এই কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় সাইদের পরিবার। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবেন ডিসিরা। সহিংসতার ঘটনায় কূটনীতিকদের সমবেদনা। যুগোৎপদ আন্দোলনের বাইরের দলগুলো দোটানায়, বিএনপির আহ্বানে মিশ্র প্রতিক্রিয়া। 14 দলীয় জোট নেতাদের অভিমত, ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে চায় বিএনপি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা, রাজধানীতে 207 মামলায় গ্রেপ্তার 2536 জন। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের উল্লেখযোগ্য যেই শিরোনামগুলো, কোথায় গেল এত আওয়ামী লীগ, সাংগঠনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন, অনেক এমপি মন্ত্রীর লাপাত্তা হওয়া নিয়ে বিস্ময়, সারা দেশে গ্রেপ্তার আরও সহস্রাধিক, অ্যানি স্বপন সহ রিমান্ডে আরও 34, কারাগারে 172, হাসপাতালে আহতদের দেখলেন প্রধানমন্ত্রী, অর্থনীতি পঙ্গু ও ভিক্ষুকের জাতি করতে এই সহিংসতা, যেভাবে যাত্রাবাড়ি থেকে কাঁচপুর দখল, চলছে সেনা টহল তল্লাশি, কারফিউ আরও শিথিল, বিদেশে সরকার বিরোধী প্রচারণা তুঙ্গে, উদ্বেগ জানিয়ে 150 বিশিষ্ট জনের চিঠি জাতিসংঘে, ছাত্ররা আর নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত নন, আসাদুজ্জামান খান, কোটা সংস্কার আন্দোলন, রাজনৈতিক পরিচয় আছে অধিকাংশ সমন্বয়কের। নিচের দিকে আহত 159 জনের মধ্যে ছাত্র 2 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বাঁচতে পারলেন না আগুনে পোড়া মজিদ, মারা গেলেন আহত পোশাক শ্রমিক, আরও 2 সমন্বয়ক। ডিবি হেফাজতে প্রতিবাদে কর্মসূচি। এরপর আমার হাতে আছে যেই পত্রিকাটি সর্বশেষ, সেটি হলো দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার লিড নিউজ তারা যেটি করেছে, ব্লক রেডস আননার্ভ সিটি রেসিডেন্টস, protest organizers 2 more in DB custody for their security, internet outage, curfew, default loans to swear, banks profit to dip. It was a plot to cripple the economy, says PM. Hold law enforcers accountable for wrongdoings. দর্শক, এই ছিল আমার হাতে থাকা উল্লেখযোগ্য যে পত্রপত্রিকার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং মূলত আজকের যেই পত্রিকাগুলো সেখানে উল্লেখযোগ্য শিরোনাম যেটি এসছে সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেই সহিংসতা হয়েছে সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে মূলত তিনি স্বাস্থ্যমন্ত্রীকে সাথে নিয়ে তাদেরকে দেখতে যান যারা আহত হয়েছেন, এবং সেই ছবিটি কিন্তু বরাবর এসছে, এবং যারা তাদের যে স্বজনরা আছে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী কথা বলেছেন, এবং প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে এভাবে মায়ের কোল খালি হোক সেটা তিনি কখনোই চায় না, এই কথা তিনি বলেছেন। এবং পাশাপাশি আরেকটি যে খবর আপনারা জানেন যে এই সহিংসতাকে ঘিরে কিন্তু যারা এই সহিংসতা চালিয়েছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং 11 দিনে যেটি বলা হচ্ছে 11 দিনে গ্রেপ্তার হয়েছে 9 জন, এবং সারা দেশে মোট গ্রেপ্তার হয়েছেন 9121 জন। আরেকটু তথ্য দিয়ে, এর মধ্যে রাজধানীতেই গ্রেপ্তার হয়েছেন 2536 জন, আর চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন 884 জন, এবং বাদবাকি দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলনের সাথে এবং যারা হত্যাযজ্ঞ এবং সহিংসতা চালিয়েছেন তাদেরকে মূলত বিভিন্ন মামলায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদেরকে কিন্তু আমরা ছবিতে দেখতে পেয়েছিলাম প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হচ্ছে, এবং সেই সাথে বাইরে যা তাদের যে স্বজনরা আছেন তারা কিন্তু তাদেরকে দেখতে এসছেন। এবং পাশাপাশি আরেকটি যে খবর এসছে সেটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সেই ছাত্র আন্দোলনে আরও যে 2 সমন্বয়ক ডিবির হেফাজতে নেওয়া হচ্ছে, মূলত হাসপাতাল থেকে তাদেরকে নেওয়া হয়েছে। একজন হলো নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এবং 3 সমন্বয়ক ছাড়া পাননি গতকাল শনিবার সন্ধ্যা, আরও 2 সমন্বয়কে হেফাজতে, সেটি বলছিলাম। তারা হলেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা 5 সমন্বয়কে হেফাজতে নিল ডিবি, এই কথাটি জানিয়েছেন। এবং 9টার দিকে ডিবির অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ জুনায়েদ আলম সরকার প্রথম আলোকে ব্যক্তিগত নিরাপত্তা এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতেই কিন্তু এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এবং আরেকটি খবর আমরা দেখছিলাম, সেটি হলো যে
4 জেলায় কারফিউ শিথিল করা হয়েছে 7টা থেকে 6টা পর্যন্ত এবং ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুরে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে অন্যান্য জেলাতে কারফিউ শিথিলের যে নিয়মটি দেওয়া হয়েছে সেটি ভিন্ন রকম। এবং শনিবার রাতে রাজধানী ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আসাদুজ্জামান খান এসব কথা বলেন। এই সময় তিনি সবাইকে কারফিউ মেনে চলার অনুরোধ জানিয়েছেন। এবং আজ থেকে 3 দিন মঙ্গলবার পর্যন্ত, তার মানে রবি, সোম, মঙ্গল, এই 3 দিন কিন্তু অফিসের যেই সূচি দেওয়া হয়েছে, সময়সূচি, সেটি 9টা থেকে 3টা পর্যন্ত করা হয়েছে। এই 3 দিন, তার পরবর্তীতে হয়তো আবারও জানানো হবে, কিন্তু 3 দিন 9টা থেকে 3টা পর্যন্ত এই অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবং আরেকটি খবর আমি দেখতে পাচ্ছিলাম, খুব সম্ভবত সময়ের আলোতে এসছে এই খবরটি, সেটি হলো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। আপনারা জানেন যে সাইদের পরিবার ঢাকা এসছে এবং কিছুদিন আগেই কিন্তু যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে কিন্তু পুলিশের সাথে সহিংসতায় এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে তিনি মারা যান। এবং তার পরিবারকে সাথে করে রংপুরের যে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, তিনি সাংবাদিকদের বলেন, আবু সাইদের পরিবার আগ্রহ প্রকাশ করলেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়েছে এবং আবু সাইদ হত্যার বিচার, পরিবারের দায়িত্ব এবং নানা বিষয় নিয়ে তারা কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এই জন্যই কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে সাইদের পরিবার ঢাকায় আসছেন। এবং আরেকটি যে খবর, সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি মুঠোফোনে গ্রাহক অ্যাসোসিয়েশন ব্যর্থতার দায় ডাটা সেন্টারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ ও আইসিটি, বিটিআরস এবং খাত সংশ্লিষ্ট যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইন্টারনেটের বিভিন্ন বিষয় নিয়ে খবর এসছে। এবং আজকে রবি এবং সোমবার কিন্তু মোবাইল ইন্টারনেট সেটি চালু হওয়ার কিন্তু কথা আছে। দেখা যাক আজকে থেকে মোবাইল ইন্টারনেট চালু হয় কিনা। দর্শক, এই ছিল মোটামুটি, সময় নেই তাই আজকে শেষ করতে হচ্ছে। দর্শক, আমি আনোয়ার রাজ আজ বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।